তো বস, এখন আমরা কথা বলবো রঘু ডাকাতের মোস্ট অ্যান্টিসিপেটেড ট্রেলার নিয়ে। যে ট্রেলারটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে, ট্রেলারটা তারা অনেক দেরিতেই এনেছে। আজকে একটা বিশাল বড় রঘু ডাকাতের ট্রেলার লঞ্চ ইভেন্ট ছিল, আমি সেখানেই ছিলাম। সেখান থেকে আমি সবে আসলাম এবং এতটা দূর আমার বাড়ি যে আসতে অনেকটা সময় লেগে গেছে। এবার ট্রেলারটা ওখানে দুবার দেখানো হয়েছিল, ট্রেলারটা দেখেছি, আরও যা জিনিসপত্র হয়েছে সেগুলো তো খুব মজার ছিলই ওখানে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? দেখুন, ট্রেলারটা আমি যখন ওখানে দেখেছি, প্রথম কথা হচ্ছে প্রপারলি শুনতে পাচ্ছি না, দেখতেও সমস্যা হচ্ছে। সেই দেখা এবং শোনার যে এক্সপিরিয়েন্স, আমি সেটা নিয়ে ভিডিও করতে চাইনি। বাড়িতে এসে আমি কম্পিউটারে, ফোনে 4 থেকে 5 বার দেখলাম এবং আমার এখন যা ওপিনিয়ন সেটা আগের থেকে বা তখন আমার যে রিয়াকশন তার থেকে একদমই আলাদা। এই ট্রেলারটা খুব খুব ভালো একটা ট্রেলার। টিজারে তারা যে অডিয়েন্সের প্রেসটা পেয়েছিল বা ভালোবাসাটা পেয়েছিল, আমার মনে হয় ট্রেলারেও সেটা রিপিট হবে। টিজারে তারা যে হেন্ডগুলো দিয়েছিল, ট্রেলারে সেটা প্রমিনেন্ট করেছে। এবং হিরো এবং ভিলেন দেবকে ফুল মাসি যেরকমভাবে দেবকে তারা প্রেজেন্ট করেছে, সেটা অডিয়েন্সের ব্যাপক লাগবে। আমার তো খুব ভালো লেগেছে। এবং অনির্বাণ, ট্রেলারের শুরুতে দেখবেন অনির্বাণকে যেরকমভাবে প্রেজেন্ট করে এবং ওর সংলাপগুলো, মানে দুটো ক্যারেক্টারের মধ্যে সংলাপে একটা দূরত্ব রেখেছে। অনির্বাণের ক্যারেক্টারটা এমনভাবে সংলাপগুলো থ্রো করে, ও কিন্তু ভীষণভাবে মানে লাউড বা মাসি করে সংলাপগুলো বলছে না, ঠিক আছে? ওগুলো খুব স্লো স্লো থিতিয়ে থিতিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে বলছে। এবং দেবের প্রত্যেকটা সংলাপ হচ্ছে পাঞ্চ, যেগুলো একটা আলাদাই মানে অডিয়েন্সের জন্য সেটা একটা আলাদা রকমই মেজাজ তৈরি করছে। তো এই সংলাপের খেলাটা কিন্তু খুব ভালো হয়েছে। ওই যে প্রথমে অনির্বাণের সংলাপটা, যে ডাকাত হলে আপদ এবং বিপ্লবী হলে বিপদ, এই সংলাপটা জাস্ট সেই লাগছে। এবং তারপর দেবের যে সংলাপটা আসে, যে রঘুর থাবা জমের বাবা, সেটা একটা পাঞ্চ। এবং প্রথম থেকে ট্রেলারটা যেরকমভাবে আসে, অনির্বাণের ক্যারেক্টারটা না প্রথমেই জমিদার থাকবে না, মেবি সে আস্তে আস্তে সেই জায়গাটা দখল করবে। এবং প্রথমে সে যখনই দেখেছে কেউ এই নীল চাষের আগেইনস্টে কথা বলেছে, তাদেরকে ফাঁসি দিয়েছে বা তাদের খুব বাজেভাবে মৃত্যুদণ্ড দিয়েছে। এটা তারই কূটনৈতিক মস্তিষ্কের দ্বারা হয়েছে, কন্ট্রোল হয়েছে বারংবার। দেখবেন অর্ণর একটা ছোট্ট সিকোয়েন্স আছে, তাকে দড়ি গলায় দিয়ে ফাঁসি দেওয়া হয়। এবার হয়তো সেটা রঘুর আপন কেউ বা এমন কেউ যাকে সেই সময় ও বাঁচাতে পারেনি। এবং দেখবেন অনির্বাণের ক্যারেক্টারের চুলটা না দেখলে বোঝা যায় ওর এজটা কম। এবং পরবর্তীতেও এরকমই হয়, যখনই কেউ নীল চাষ করতে চায় না তাদেরকে ঝুলিয়ে দেওয়া হয়। এবং এরকম একটা সময় ফাঁসির দড়িটা কেটে রঘু উঠবে। ওই যে সিকোয়েন্সটা, ওটা হেভি লাগছে। এবং সবথেকে ব্যাপক হচ্ছে ওই মন্দিরের মধ্যে থেকে দেবের ক্যারেক্টারটা হেঁটে আসছে, লো অ্যাঙ্গেলে তাকে ফলো করছে, খাড়াটা নিয়ে আসছে, ব্যাপক। এবং একদম এন্ড সিকোয়েন্সে যখন খাড়াটা নিয়ে ও টার্ন হয়ে বলিটা দেয়, ওটা হয়তো কোনো ইংরেজকেই বলি দিচ্ছে, সেই জাস্ট সেই দেবের যেরকম লুকস, যেরকম এনার্জি, দেবকে যেভাবে প্রেজেন্ট করেছে, হেভি লাগছে। দেবকে হেভি লাগছে। ওই ঘোড়া করে চিৎকার করতে করতে আসছে, দারুণ। প্রত্যেকটা জায়গাতে দেবের লুকস থেকে শুরু করে দেবের যেরকমও ফিজিক্যালি ট্রান্সফর্ম হয়েছে, ব্যাপক ব্যাপক। দেবকে হেভি লেগেছে, অনির্বাণকেও দারুণ লেগেছে। সাপোর্টিং কাস্টে যারা আছে এখানে, সোহিনী তার ক্যারেক্টারটা খুব ইম্পর্ট্যান্ট হবে এবং আমরা তিনিয়ারিতে অ্যাজিউমও করেছিলাম এরকম কিছু হবে, ঠিক সেই লাইনে জিনিসপত্র এগোবে। মেবি তার সাথে একটা প্রেমের দিক থাকবে, যেখানে সে রঘুকে পছন্দ করে এবং রঘু তাকে সে চোখে দেখে না, এবং এটার ফায়দা নেবে হচ্ছে অনির্বাণের ক্যারেক্টারটা। তবে এর উল্টো একটা দিকও হতে পারে। এখানে একটা সিকোয়েন্স আছে দেখবেন, যেখানে হচ্ছে সোহিনী কারো গলা কাটছে এবং ইধিকার যে ক্যারেক্টারটা সে খুব অবাক হয়ে দেখছে। তো মেবি সেটাও একটা প্লট টুইস্ট আকারে পরবর্তী সময় তারা খেলতে পারে। এর যা ভিজুয়ালস, যেরকম গ্র্যান্ডজোর তারা ধরেছে, দেখবেন সবথেকে বড় হচ্ছে ভিড় তৈরি করা, মানুষের ভিড়। ইধিকার ক্যারেক্টার ছুটে আসছে এবং একের পর এক লাশ পড়ছে, ঠিক আছে? বা যেরকমভাবে হর্স রাইডিংয়ের সিকোয়েন্সগুলো রয়েছে, বা নৌকার ওপরে যেরকমভাবে একের পর এক বন্দুক তাক করছে, যেরকমভাবে লাঠি দিয়ে ফাইট হচ্ছে, বা ভিড়ের মাঝখান থেকে আসছে হচ্ছে রঘুর ক্যারেক্টারটা। রাতের দৃশ্য হোক বা সকালের দৃশ্য হোক, ভিড়টা দেখা যাচ্ছে। এবং স্কেল, তারা যেরকম ভিজুয়ালস অ্যাচিভ করেছে, যেরকম তারা কালার এনেছে, রাতের দৃশ্যগুলো এত প্রমিনেন্ট, এত ভালো লাগছে দেখতে, খুব খুব ভালো। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক আর গান, ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে দেখবেন ওই যে রাখে রঘু মারে কে, এটাকে যেরকমভাবে ব্যবহার করেছে, রঘু 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 সেটাকে যেরকম ব্যবহার করেছে, ভালো লাগে, সত্যি ভালো লাগে। তো ওভারঅল এই ট্রেলারটা লুক অ্যান্ড ফিলে ডেফিনেটলি প্রিমিয়ামনেস দিচ্ছে খুব। দেব থেকে শুরু করে সাপোর্টিং কাস্টে সবাইকে খুব ভালো লাগছে এখানে। অনির্বাণকে খুব ভালো লাগছে এখানে, ওমকে ভালো লাগছে, ইধিকা, সোহিনীকে ভালো লাগছে, রূপা গাঙ্গুলি তার ক্যারেক্টারটা, তাকেও এখানে স্পেস দেওয়া হয়েছে, ভালো লাগছে। তারা যেরকমভাবে শ্যুট করেছে সেটা ডেফিনেটলি প্রিমিয়াম, অ্যাকশানটা ভালো লাগছে।
এবং সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ডায়ালগসগুলো পাঞ্চ আকারে পড়ছে। একটা সিকোয়েন্স রয়েছে যেখানে হচ্ছে রঘুর পিঠে কেউ তরোয়াল ঢুকিয়ে দিচ্ছে এবং আমরা ভাবি হয়তো ওখানেই ট্রেলারটা এন্ড হবে বা ট্রেলারের ওটা এন্ড বা হাই পয়েন্ট হবে, কিন্তু তারা তারপরে কন্টিনিউ করছে যে রঘুকে বিট্রে করে কেউ মারতে পারবে না, এবং তারপর রঘুর যে তেজটা তারপর যেরকমভাবে কাটছে সেটা আরও আগ্রেশন ফিল করা যায়। তবে এই যে রঘুকে বিট্রে করা, এটা কিন্তু ছবির ক্লিফ হ্যাঙ্গার হতে পারে। মানে এমনভাবেই ছবিটা শেষ করা হলো যে তারা হয়তো পার্ট 2 এর প্ল্যান করছে, এমনটা নাও হতে পারে, বা এটা ইন্টারমিশন পয়েন্টও হতে পারে। যাই হোক, এটা একটা হাই পয়েন্ট হতে পারে এমনটা আমার মনে হয়। ওভারঅল এই ট্রেলারটা খুবই ভালো, এর যে গ্র্যান্ডনেস সেটা ফিল করা যায়। আমার খালি পার্টিকুলার একটা শট, একটা জায়গা নিয়ে আমার মনে হয় যে মানে ওটা একটু বেশি ওভার দ্য টপ হয়ে গেছে। সেটা হচ্ছে দেবের ক্যারেক্টারটা, সে জাহাজে উড়ে যায় খাড়া নিয়ে, এবার ওই যে ওড়াটা সেটা ওয়াইডে দেখা যাচ্ছে জাহাজের দূরত্বটা কোথায়, তারপরে আবার ক্লোজে সেখানে উঠছে, তো ওই যে ওড়ার ওই জায়গাটা মানে ওটা আমার খুব একটা ভালো লাগেনি আর কি। ঠিক আছে, এছাড়া বাদবাকি যা জিনিসপত্র দেখেছি সবই ভালো লেগেছে। দেখার ছবিটা কেমন হয়, ছবিটা 25 তারিখ আসছে, আশা করছি অডিয়েন্স ছবিটা ব্যাপকভাবে গ্রহণ করবে। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা ট্রেলারটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।